नमस्कार बंधुरा ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে বানাবো ডিমের চপ। দেখছেন তো আমার হাতে ডিম আর কাকিমার হাতে আলু, পেঁয়াজ, রসুন সবকিছু। এটা বানানো ভীষণ সহজ আর খেতে তো অত্যন্ত সুন্দর লাগে। পুজো আসছে আস্তে করে, পুজো তো আবার যাওয়ার মধ্যে, আজ নবমী, তা আমরা আজকে ভাবলাম আমরা ডিমের চপটাই বানাবো। বন্ধুরা চলুন তাহলে দেখা যাক ডিমের চপটা কিভাবে বানাতে হয়। দেখুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ডিমের চপটি খুব সুন্দর লাগবে দেখতে। ডিমের চপটা বানানোর জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি আর কাকিমার হাতে আলু আছে। আলু আর ডিম আমি একসঙ্গে সেদ্ধ করে নেব আর কাকিমা পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নেবে। ডিমটা সেদ্ধ করার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। এখন খানিকটা জল দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো আস্তে করে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো আমি দুফালটা করে কেটে নিয়েছি, এখন জলের ভেতরে দিয়ে দিলাম। আলুটা অর্ধেক করে কেটে নিলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। আর এরকম যদি একটু ছোট ছোট আলু নেওয়া যায় আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডিমের সঙ্গে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আর এখন ঠান্ডা জলে যখন ডিমটা দিলাম এই সময় ঢাকবেন না, যখন জলটা একদম টকবক করে ফুটে উঠবে তখনই ঢাকবেন। ঠান্ডা জলে ঢেকে দিলে ডিমটা ফেটে যাওয়ার চান্স থাকে। দেখুন বন্ধুরা, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কটা রসুনের কোয়া, 1 টুকরো আদা আমি এখন হেমন্দিস্তায় ছেঁচে নেব। কাকিমা এই তো কামাল দিস্তা কেমন ভারী? ভালোই তো ভারী গো। হ্যাঁ, ওই জন্য তো তেতলোটা হবে, ছেঁচা হবে ভালো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, ডিম আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ফাটা ফাটা হয়ে গেছে। এই দেখুন, বুঝতে পারছেন কিনা। এবার আমি তুলে নেব। দেখুন, এই গরম ডিমের ভেতরে একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে, তাহলে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে উঠে পড়ে। বন্ধুরা, এই প্লেটে আমি কিছু মশলা নিয়েছি। এই মশলাগুলো এখন শুকনো কড়াইতে আমি ভেজে নেব। এখানে আছে 3টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে। এইগুলো একসঙ্গে ভেজে নেব। প্রথমে একটু শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। একটু ছোট টুকরো করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লঙ্কাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে তবেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমি ভেজে নিয়েছি, সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার এই হামালদিস্তাটার মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কাকিমা গুঁড়ো করে দেবে। গলায় ঝাল লাগছে কাকিমা? হ্যাঁ, শুকনো লঙ্কা ভাজা। কাকিমা, এই তো আপনি তাহলে ভাজা মশলাটা গুঁড়ো করে নিন। ঠান্ডা হয়ে গেছে দেখুন। আর আমি ডিমের খোসা, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। একটু যদি ঠান্ডা জল দিয়ে নেওয়া যায় খুব সুন্দর খোসাটা ওঠে। কাকিমা, এই তো ভাজা মশলার দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। সেন্ট বেরাচ্ছে তোমার? ওরে বাবা, আপনার গলায় কাশি হচ্ছে। একদম। আসলে কি জানেন তো, এইসব মুখরোচক জিনিসে একটু ভাজা মশলা দিলে দারুণ স্বাদ হয়। হ্যাঁ, হবেই তো। দেখুন বন্ধুরা, ডিমগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো ছাড়িয়ে একটু ভালো করে চাপ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে দুফালটা করে কেটে নেব। তার জন্য আমি একটু সুতো নিয়েছি, একটা রিলে। এই সুতো দিয়ে কাটবো। আর আপনারা যদি চাকু দিয়ে কাটতে চান সেখানে দেখা যাচ্ছে একটু অসমান হয়ে যাবে। আর এইভাবে সুতো দিয়ে যদি কাটেন ঠিক সমানভাবে কাটা যাবে। এই দেখুন, এইভাবে সুতো দিয়ে একটু টেনে কেটে নিতে হবে। এই দেখুন, সুন্দরভাবে কেটে গেল। দেখুন, সব ডিমগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দেবো। এর ভেতরে একটু বিট লবণ ছড়িয়ে দিলে ভেতরটা বেশ নোনতা নোনতা হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল।
আর আলুর পুরটা করার সময় একটু সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পুরটার টেস্ট ভীষণই ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, লঙ্কা সেদ্ধ করাটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা করে নেবো। লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিচ্ছি। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি 1 থেকে 1.5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। এক্সট্রা আর কিছু মশলা দরকার নেই, এই ভাজা মশলাটা দিলেই সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি এই প্লেটে ছড়িয়ে রাখছি, একটু ঠান্ডা হয়ে গেলেই তবেই আমি ডিমের চপটা বানিয়ে নেব। আমি এখন একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। এই বাটিটায় আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু পাতলা করে আমি গুলে নেব। দেখুন আলুর পুরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আলুর পুরটা খানিকটা করে নিয়ে নিচ্ছি আর এইভাবে হাতে চ্যাপটা করে নেব। একটু পাতলাভাবে চ্যাপটা করে নেবেন, নিয়ে এইভাবে ডিমটাকে এইভাবে দেবেন, দিয়ে এটাকে মুড়িয়ে নিতে হবে। দরকার হলে আরেকটু এইভাবে দিয়ে নেবেন, যেন ফাঁকা না থাকে, ডিমটা যেন দেখা না যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এতটুকু কিন্তু ডিম দেখা যাচ্ছে না। এবার আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের। দেখুন আরেকটাও নিয়েছি। এবার ডিমটাকে আবারও এইভাবে দিলাম, আবার মুড়িয়ে নিচ্ছি। এইভাবে আমরা সব ডিমগুলো পুরের ভেতরে সেট করে নিচ্ছি। আপনারা যখন বানাবেন ঠিক এইভাবে বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা আলুর সঙ্গে একদম ডিমগুলো সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো। এখন এই বিস্কুটের গুঁড়োর সঙ্গে কোট করে আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এই দেখুন এইভাবে প্রথমে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। খুব ভালো করে কোটটা করবেন। এই দেখুন এইভাবে চেপে চেপে কোট করে নেবেন, তারপরে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নেবেন, আর একবার কোট করে নেবেন। এইভাবে ডবল কোট করে নিলে খুব ভালো হয় চপটা। এইভাবে চেপে চেপে দেবেন একটু। একইভাবে আমরা সবগুলোকে কোট করে নেব। কোট করা হয়ে গেলে 10 মিনিট রাখবো যাতে একটু শুকিয়ে যায়, তাহলে ভাজাটা ভীষণই ভালো হয়। এই দেখুন ভালো করে চেপে চেপে কোটটা করে নেবেন। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নেব, আবারও কোট করে নিচ্ছি। ঠিক একইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। চপটা ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে ডুবো তেলে চপগুলো ভাজা যায়। বন্ধুরা দেখুন সব চপগুলো আমি সুন্দরভাবে কোট করে নিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে, ধোয়া উঠছে তেলে। এখন ভেজে নেব। একসঙ্গে আমি দুটো করে ভাজবো। প্রথমেই নাড়া দেবো না, এইভাবে তেল নিয়ে ওপরে দিয়ে দেবো। ওপরটা না ভিজলে ফাটা ফাটা হয়ে যাবে, ওই জন্য তেল দিয়ে ভিজিয়ে নিতে হবে। উল্টিয়ে দেবো। বন্ধুরা ডিমের চপ কিন্তু অনেকভাবেই করা যায়, আপনারা এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর হবে খেতে। এবার আমরা তুলে নেব। লাল হয়ে গেছে বেশ, এবার আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কেমন খাস্তা হয়েছে। বাদ বাকিগুলো আমরা ঠিক এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা এগুলো আমার সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারা যখন বানাবেন তখন ঠিক এইভাবে লাল লাল করে বানিয়ে নেবেন।
বন্ধুরা বাকিগুলো আমরা ভেজে নেব, তারপরে আমরা ফিরে আসছি। বন্ধুরা দেখুন আমাদের সব চপগুলো রেডি হয়ে গেছে, সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি। এবার আমি আর কাকিমা একটু টেস্ট করে দেখব। কাকিমা কোনটা খাবেন? দেখে তো মনে হচ্ছে সবই খেয়ে নি। হ্যাঁ ডিমের চপ তো, হ্যাঁ হজম করতেও তো হবে। না না হয়ে যাবে হজম। সস দেবো তো? দাও। দেখুন বন্ধুরা কত সুন্দর বোমা চপ বানিয়েছে ডিমের। এবার খেয়ে দেখি কেমন। আহ কি টেস্ট গো বোমা হয়েছে। তাই? হ্যাঁ দুর্গাপুজো মেলার মতো হয়েছে তো? হ্যাঁ তুমি খেয়ে দেখো। হ্যাঁ আমিও খেয়ে দেখি। বন্ধুরা আমি এবার টেস্ট করে দেখি। দারুণ হয়েছে, ভাজা মশলাটা দেওয়া আছে না, দারুণ টেস্ট হয়েছে। লবণে ঝালে বিকেলে চায়ের সঙ্গে এমন যদি চপ বানিয়ে সকলকে দেওয়া যায় ভীষণ খুশি হবে। বাজারের থেকে কোনো অংশে কম না বন্ধুরা। ঠিক আপনারা এইভাবে বানাবেন। দেখলেন তো, ডিম সেদ্ধ করা, আলু সেদ্ধ করা, মশলা দেওয়া, এই তো, এমন কিচ্ছু ব্যাপার না, ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আর কাকিমা হাজির হয়ে যাব। আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। পুজোর সিজন, ভালোভাবে থাকুন, পুজো দেখুন বন্ধুরা। তাহলে আজ এই পর্যন্তই।